আজকের প্রথম খবরটা হলো দ্রুত গতি প্রাণ কেড়ে নিল কিশোরের, আহত একজন। দ্রুত গতি প্রাণ কেড়ে নিল এক স্কুল পড়ুয়ার। মেলা দেখে বদরপুর দিক থেকে দ্রুত গতিতে বিয়ে রোড দিয়ে বাড়ি ফেরার পথে গিলাইজান এলাকায় টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক গিয়ে এক স্মৃতি মন্দিরের গ্রিল ভেঙে কার্গিল শহীদ শ্যামাকান্ত হাজারিকার বেদিতে ধাক্কা মারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় গুরুতর আহত হন কানুজকান্ত চুতিয়া ও সুমন্ত হাজারিকা। বাইক চালাচ্ছিল বড়গুলের সুমন্ত হাজারিকা বলে জানা গেছে। দুজনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়া কানুজকান্ত চুতিয়ার। 17 বছরের চুতিয়া মৃত্যুর কুলে ডলে পড়ে। ঘটনাটি ঘটে সোমবার রাতে। মঙ্গলবার বিকেলে বদরপুর বিদ্যালয় প্যারাগনে নিয়ে আসা হয় তার মৃতদেহ। স্কুল ক্যাম্পাসে কান্নার রোল উঠে। সেখানে কানুজকে অশ্রুভরা নয়নে শেষ শ্রদ্ধা জানান স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য জনগণ। এরপর বড়গুল নিজ বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। শ্যামাকান্ত হাজারিকা গুয়াহাটির একটি হাসপাতালে কোমায় রয়েছে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো মনিয়ারখাল বাগানে ট্র্যাক্টর দুর্ঘটনা, মৃত্যু একজনের। মর্মান্তিক দুর্ঘটনা, ট্র্যাক্টরের চাপায় এক ব্যক্তির মৃত্যু ঘটল মঙ্গলবার দুপুরে পূর্ব দলার মনিয়ারখাল বাগানের কণ্টকপুর গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম মানিক উরিয়া, যার বয়স ছিল 55। প্রত্যক্ষদর্শীরা জানান মানিক উরিয়া ট্র্যাক্টরের চালকের সঙ্গে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় ট্র্যাক্টর চালক রানু চাষাও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। মানিক উরিয়ার দেহ উদ্ধার করা হয়। চালক রানু চাষাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠান। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 6টি পরিবার। শিলচর ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 2টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেল। মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে 2টি বসতঘরের 6টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ করে একটি ঘরে আগুন লাগে। আগুন লাগার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর আগে পুড়ে যায় 2টি ঘর। জানা গেছে এলাকার হাউস নম্বর 9-এ পারবিন মজুমদার ও শাহানুর বেগম মজুমদারের ঘরে আগুন লাগে। শাহানুর বেগম মজুমদারের 4টি বাড়াঘর যথাক্রমে ভবানী দাস, অঞ্জনা দাস, প্রবীর মজুমদার ও মহেশ চৌধুরীর ঘরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর। আগুন লাগার কারণ জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো বাগায় সেতুর কাজ পরিদর্শন সাংসদ ও বিধায়কের। বাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর নিম্নীয়মান সেতুর কাজ পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। মঙ্গলবার রাত প্রায় 8টা নাগাদ পূর্ত বিভাগের দলাই সুনাই ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্করকে সঙ্গে নিয়ে সেতুর কাজ তদারকি করেন পরিমল শুক্লবৈদ্য ও নিহার রঞ্জন দাস। তবে এ নিয়ে তাদের বক্তব্য পাওয়া না গেলেও ওই সেতুর নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠায় সাংসদ ও বিধায়ক নারাজ রয়েছেন বলে সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দলাই বিধানসভার বাগাবাজারের রুকনি নদীর উপর নির্মিত সেতুর কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। বিভাগীয় নিয়মনীতিকে লঙ্ঘন করে বাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। নির্মাণ কাজে জনগণকে অন্ধকারে রেখে তথ্য ফলক না লাগিয়ে কাজ করছেন ঠিকাদার। কোন প্রকল্পের আয়তায় কাজ হচ্ছে, বরাদ্দ অর্থের পরিমাণ কত এবং কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার কে রয়েছেন তা তথ্য ফলক না থাকায় সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন জনগণ। নির্মাণ কাজে পুরাতন লোহা ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ জনগণের। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর রাত 8টা নাগাদ অতিরিক্ত বার বহন করতে না পেরে ভেঙে পড়েছিল বাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর নির্মিত
পাকা সেতুটি সেই থেকে চরম দুর্ভোগ নদী ওপারের অসমের 3টি গ্রাম পঞ্চায়েতের অর্ধ লক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ। আজকের পরবর্তী খবরটি হলো বাজারিছড়ায় এক বাড়িতে পুলিশের অভিযান, ইয়াবা আর ট্যাবলেট সহ গ্রেফতার যুবক। বাজারিছড়া থানার পুলিশের তৎপরতায় সোমবার গভীর রাতে সলামনা গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইয়াবা আর ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মুনাফুদ্দিন, যার বয়স ছিল 29। জানা গেছে এক গোপন সূত্রে পাওয়া সংবাদের উপর ভিত্তি করে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে অভিযানে নেমে সফলতা পায়। অভিযানের সময় মুনাফুদ্দিনের বাড়ির শোবার ঘর থেকে লুকিয়ে রাখা 1000 স্ট্রিপ ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা আর ট্যাবলেটগুলোর কালোবাজারে মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা বলে জানা গেছে। এ মর্মে বাজারিছড়া থানার ওসি জানিয়েছেন, মুনাফুদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এতে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ধৃতকে জেলা সিজিএম আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে এদিনই জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো দলাইয়ে 4টি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক। দলাইয়ে 4টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। মঙ্গলবার উত্তর নরসিংপুর জিপির যশুময় নাথের বাড়ি থেকে অনাদি লিঙ্গাশ্রম পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এসওপিডিজি প্রকল্পের আওতায় 2024-25 অর্থ বছরে মোট 10.85 লক্ষ টাকা মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। এরপর একই প্রকল্পের আওতায় বম্বুটিলা থেকে বারোমণি শিববাড়ি হয়ে সুবীরনাথের বাড়ি পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য 10.85 লক্ষ টাকা মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস করা হয়। শেওড়ারতল জিপি আরাদনপুর গ্রামীণ সড়ক থেকে বাগা শেরখান সড়ক পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত 43.37 লক্ষ টাকার নির্মাণ কাজের শিলান্যাস করা হয়। সবশেষে শেওড়ারতল জিপি শেওড়ারতল পূর্ত গ্রামীণ সড়ক থেকে তিনগড়ি গ্রামীণ সড়ক পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 21,689 টাকা। দলাই পিডব্লিউডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্কর, এসডিও ঋতুরাজ দাসকে সঙ্গে নিয়ে একে একে 4টি রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয় এবং 4টি স্থানে পৃথক সভা অনুষ্ঠিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো নাইট সুপার থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার 4 জন 5 গ্রামে। বিপুল পরিমাণ গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে 5 গ্রাম টান্ডাপুরে সিআরপিএফ এবং 5 গ্রাম পুলিশের যৌথ অভিযানে একটি নাইট সুপার থেকে বাজেয়াপ্ত করা হয় গাঁজাগুলো। ধৃতদের কাছ থেকে 70 কেজি 700 গ্রাম গাঁজা সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করে পুলিশ। শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে AS01 FC 8199 নম্বরের নাইট সুপারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 70 কেজি 700 গ্রাম গাঁজা। ধৃতরা হলো অমরনাথ কুমার, রাহুল কুমার, অনুজ কুমার এবং বেজনাথ কুমার। তারা বিহার রাজ্যের পাটনার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো অসম পুলিশের নয়া ডিজিপি হরমিত সিং। আইপিএস হরমিত সিংকে নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হোম হরমিত সিংকে অসম পুলিশের ডিজিপির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 1998 সালে অসম থেকে প্রতিনিযুক্তিতে দিল্লি যান। সেই সময় হরমিত সিং, যিনি নোয়াগাঁওর এসপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, দিল্লি গিয়ে প্রতিনিযুক্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগ দিয়েছিলেন। হরমিত সিং বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কাজ করছিলেন। তিনি দীর্ঘদিন ইন্টেলিজেন্স ব্যুরো আইপিএস অফিসার ছিলেন। তিনি 2017 সালে অসমে ফিরে আসেন। 2021 সালে তিনি প্রায় 1.5 বছর গুয়াহাটিতে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আজকের পরবর্তী খবরটি হলো রাজস্থানে 500 জন রোহিঙ্গিয়া ও বাংলাদেশি আটক। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে জয়পুর পুলিশ। সোমবার পুলিশের তরফে অভিযান চালিয়ে রোহিঙ্গিয়া ও বাংলাদেশি সহ আটক করা হয়। এদের মধ্যে 394 জন রোহিঙ্গিয়া বলে খবর। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেছেন, অভিযানের উদ্দেশ্য ছিল অপরাধ দমন এবং শহরে অবৈধভাবে বসবাসকারী লোকদের চিহ্নিত করা। আটকদের মধ্যে
মধ্যে 394 জন রোহিঙ্গিয়া শরণার্থী। এছাড়া বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুম্বাইয়ে অভিনেতা সৈফ আলী খানের উপর হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিক শরীফুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার পর বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল নথি বানিয়ে এদেশে বসবাসের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে জয়পুর পুলিশও। আজকের পরবর্তী খবরটি হলো জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দেশের নাগরিকদের মৃত্যু এক বাংলাদেশির। ভারত বাংলাদেশ সীমান্তে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাদে দুই দেশের জনা কয়েক নাগরিকের মধ্যে এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের এক নাগরিক, আহত হয়েছেন দুই ভারতীয়। বাংলাদেশির মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মৌলভীবাজার সীমান্তে। জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দেশের নাগরিকরা। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম হন আহাদ আলী নামে বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিলেটের উসমানী মেডিকেল কলেজে এবং সেখানে তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। এই মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশ। এই ঘটনায় আহত হয়েছেন দুই ভারতীয়। গ্রামবাসীদের দাবি হতাহতরা একে অপরের আত্মীয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে কাঁটাতারের বেড়ার ওপারে জমিতে চাষ করে গিয়েছিলেন ভারতীয় চাষিরা। সেই সময় ভারতীয়দের চাষ করতে বাধা দেয় স্থানীয় কিছু বাংলাদেশি। এরপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিবাদের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বিএসএফ ও বিজিবি। যদিও ওয়াকিবহাল মহল মনে করেছে দুদেশের মধ্যে চলমান বিবাদের জেরেই এই সংঘর্ষ। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভ স্পেশাল ট্রেনে চূড়া হলো পাথর, বাংলো জানালার কাজ, সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও। প্রয়াগরাজগামী ট্রেনে হামলা, চূড়া হলো পাথর, বাংলো জানালার কাজ। সোমবার ঘটনাটি ঘটে হরপালপুর স্টেশনে। জানা গিয়েছে ঝাঁসি থেকে ট্রেনটি প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝে রাতে হরপালপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। স্টেশনে প্রচুর পুণ্যার্থী কুম্ভে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন স্টেশনে ঢুকার পর অপেক্ষারত যাত্রীরা উঠতে চেষ্টা করেন। জানা গিয়েছে ভিতর থেকে ট্রেনের দরজা বন্ধ ছিল। এ নিয়ে খুবই ফেটে পড়েন তারা। অনেকক্ষণ পরও ট্রেনে উঠতে না পারায় উত্তেজিত হয়ে পড়েন অপেক্ষারত যাত্রীরা। এরপরই তারা ট্রেনে ইট পাথর ছুড়তে থাকেন বলে অভিযোগ। ভেঙে যায় ট্রেনের কামরার জানালা ও দরজার কাজ। এ নিয়ে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের ভেতরে থাকা অন্য যাত্রীরা। তবে ঘটনায় কারো কোনো আঘাত লাগার খবর পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।